মুআজ্জাজ মুসল্লিনা ইজম, আজকে আমরা সূরা বাকারার 29, 28 এবং 29 এই দুইটি আয়াতে শরীফ আমরা পাঠ করেছি। ইনশাআল্লাহ অল্প সময় এই দুইটা আয়াতের তাফসীর পেশ করা হবে। সূরা তাওবা 28 এবং 29 নম্বর আয়াত। একটু খেয়াল করি, একটু ভালো করে বসা চেঞ্জ করি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করি। এইটা তো হলো সামান্য, যারা শুনে না এদেরকে শোনানোর জন্য, তাকে আমাদের মনোযোগটা যেন আমাদের দিকে থাকে, ঠিক আছে, কোরআনের দিকে থাকে। তো সূরা তাওবা এর কয় নম্বর আয়াত বলছি বলেন তো? 28, 29। আসুন আমরা এই আয়াতের অর্থগুলো দেখি। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাস, জেনে রাখো মুশরিকরা হইল নাপাক। মুশরিকরা কি? নাপাক। فلا يقربوا المسجد الحرام بعد آمهم هذا, এই বৎসরের পরে তারা যেন মসজিদে হারামের নিকটবর্তী না হয়। وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء, তোমরা কি দারিদ্রতার ভয় করছো? ওয়াইন খিফতুম আইলা, আইলা অর্থ হইল দারিদ্রতা। তোমরা কি দারিদ্রতার ভয় করছো? ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ, অচিরেই আল্লাহ পাক তোমাদেরকে ধনী করে দিবেন, আল্লাহ পাক যদি চান। ইন্নাল্লাহা আলীমুন হাকীম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এটা হলো 28 নম্বর আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ। 29 নম্বর আয়াত, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহর উপরে ঈমান আনে না। কার উপর ঈমান আনে না? আল্লাহর উপর। ওয়ালা বিল ইয়াউমিল আখির, পরকালের উপরে যারা ঈমান আনে না। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং রসুল যা হারাম করেছেন তারা তাকে হারাম মনে করে না বা হারাম করে না। ওয়ালা ইয়াদীনুনা দীনাল হাক্কি, এবং তারা সঠিক ধর্ম গ্রহণ করে না, মানে দ্বীন ইসলাম। মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে। হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, তারা কর জোরে জিজিয়া আদায় করা পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করতে থাকো। এই আয়াত দুইটার অনুবাদ। এই আয়াত দুইটা কেন নাজিল হইল, বা আমরা জানি এই আয়াত নাজিল হওয়ার পূর্বে এই সূরার যে আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, এটা হইল ওই যে পিছনের কথা, নবম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজে হজ না করে হযরত আলী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কি করলেন? পাঠিয়ে দিলেন, তোমরা হজ করতে যাও এবং মানুষদেরকে কিছু ঘোষণা দিয়ে দাও। এই ঘোষণা দেওয়ার জন্য বললেন। এই ঘোষণার মধ্যে একটা ঘোষণা এমন ছিল
যে তোমরা আগার এই বছর থেকে মুশরিকরা আর হজ করতে পারবে না। কি করতে পারবে না? হজ করতে পারবে না। 4 মাস অতিক্রম হওয়ার পরে তারা আর হারামের আশপাশে থাকতে পারবে না, হারামের মধ্যে থাকতে পারবে না, জাজিরাতুল আরবের মধ্যে থাকতে পারবে না। এটা ঘোষণা দেওয়া হয়েছিল। তো এইটা ঘোষণা দিলেন হযরত আলী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো এই যে আয়াতগুলো নাজিল হইল, বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উনি হজ করলেন যে 10ম হিজরিতে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিদায় হজ করলেন, বিদায় হজের সময় এর আগে নবীজি কিছু, হযরত আলীও কিছু কথা মানুষদেরকে রসুলের পক্ষ থেকে ঘোষণা করেছিলেন। সে হযরত আলী এই কথা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইসমাউ কওলি, তোমরা আমার কথা শুনো। এটা নবীজি বলেছিলেন। লাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাযা, আমার তো আশঙ্কা হয় এই বছরের পরে আমি আর তোমাদের কাছে থাকবো না, আমি হয়তো চলে যাব। এই ঘোষণা নবীজি দিয়েছিলেন বিজয় হজের সময়। বলে এটা কেন? ওয়ামা আরাহু ইল্লা ওয়াকাদ দানা আজালি, এটার কারণ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দেখো আমার মৃত্যু হয়তো কাছে চলে আসছে। কারণ নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, এটা নিকটবর্তী চলে আসছে। বলে আলামত কি? আলামত হইল 1 নম্বর হইল বিদায় হজ। রসুল পরিপূর্ণভাবে কি করলেন? হজ মানুষকে শিখিয়ে দিলেন। এমনকি বিজয় হজের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, খুযু আন্নি মানাসিকাকুম, এই শোনো, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধান শিখে নাও। যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন সূরা মাঈদার 3 নম্বর আয়াত, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকে আমি তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। দেখেন এখানে আয়াতগুলো অর্থ দেখেন। 1 নম্বর আল্লাহ কি বললেন? আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কে বললেন? আল্লাহ তাআলা বললেন। 3 নম্বর, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত নির্বাচিত দিন হিসেবে আমি আল্লাহ এটাকে কবুল করলাম। সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত শরীফ যখন নাজিল হলো, এই আয়াত শরীফ বুঝায় রসুলের দিন যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে তো তার দুনিয়া থেকে চলে যাওয়ার সম্ভাবনা চলে আসছে। এমনকি যখন সূরা নসর নাজিল হয়, সূরা নসর মানে ইযা জা, কোন সূরা? ইযা জা। ইযা জা সকলে পড়েন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এই সূরা যখন নাজিল হয় তো একজন বয়স্ক মানুষ, নাজিল হওয়ার পরেই একজন বয়স্ক মানুষ কাঁদা শুরু করলো। এত বেশি
ক্রন্দন করা শুরু করলেন, কাঁদতেছেন। তো মানুষ জিজ্ঞেস করলেন, আরে এখানে কাদার কি আছে? এখানে তো কাদার কিছু নাই, এখানে তো আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয়ী করবেন এই ওয়াদা দিয়েছেন। তখন উনি বললেন, মিয়া, দ্বীনকে তো আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন, কথা ঠিক, কিন্তু আর একটা জিনিস আমি এই সূরার দ্বারা বুঝি, রসুল দুনিয়া থেকে চলে যাবেন। রসুল দুনিয়া থেকে যেই দায়িত্ব নিয়ে এসেছেন, এই দায়িত্ব পূর্ণাঙ্গ করে দিয়েছেন। যখন পূর্ণাঙ্গ করে দিয়েছেন, ওনার আর দুনিয়াতে থাকবে না, এই জন্য আমি কাঁদতেছি। সুবহানাল্লাহ। বলে এই ব্যক্তিটার নাম ছিল কি? এই ব্যক্তিটার নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি ছিল ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন আল্লাহ তাআলা পুরা দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা এইভাবে আয়াত নাজিল করে দিলেন। তো ভাইও, তো এই জন্য এই আয়াতগুলো আল্লাহ তাআলা রসুলের জীবনের শেষের দিকে নাজিল করেছেন। এখন প্রথম হইল আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হইল নাপাক। মুশরিকরা কি ভাই? নাপাক। এখন তারা কি বাহ্যিকভাবে নাপাক, না তাদের অন্তর্গতভাবে নাপাক? এই কথা করতে গিয়ে উলামায়ে কেরাম একমত। ওনারা বলেন যে মুশরিক যে নাপাক, এটা হলো তাদের অন্তর নাপাক। তাদের কি পাক? অন্তর নাপাক। অন্তর নাপাক থাকার কারণে তারা হলো নাপাক। বাকি রইল তারা যদি ধুয়ে টুয়ে পরিচ্ছন্নভাবে কোনো কারণে মসজিদে আসতে চায় ইসলাম গ্রহণ করার জন্য, অথবা অন্য কোনো কারণে, তাইলেও তাদেরকে মসজিদে ঢোকার অনুমতি দিলেও হইতে পারে। কিন্তু তারা যদি পবিত্রতা মনে করে, মুদ দিয়া ধুইয়া অজু কইরা তারা যদি আসে, তখন এটা পবিত্র হবে না অপবিত্র হবে? কেননা তাদের কাছে মুদ তো হইল আমাদের মতো যেমনিভাবে ঝমঝম পানি পবিত্র মনে করি, এদের কাছে গরুর মুদ এমনকি মুদ আবে ঝমঝম, একেবারে খায়া ওতায়। হ্যাঁ, এদের কাছে এই কি বলে, গরুর যে বিষ্ঠা আছে, গরুর বিষ্ঠা আছে না, গরুর বিষ্ঠা, এটা দিয়ে এরা গোসল করে। হ্যাঁ, এটার মধ্যে থাকে, গোসল করে কি কয়, আমার করোনা ভালো হয়ে যাবে। করোনার মেডিসিন কি মেডিসিন? আসলে কি? গোবর। আসলে কি রে ভাই? তো যাই হোক, তো এই নাপাক দ্বারা উদ্দেশ্য হইল অন্তরের নাপাক। বাকি রইল তারা মসজিদে হারামে প্রবেশ করার এই আয়াত নাজিল হওয়ার পর থেকে নিয়ে মসজিদে হারামে প্রবেশ করার অধিকার নাই। রসুল বলেছেন, আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, তোমরা জাজিরাতুল আরব থেকে ইহুদি নাসারাদেরকে বের করে দাও। কিন্তু এটা তো বলা হলো, কিন্তু পরবর্তীতে সাহাবায়ে কেরাম বের করে দিয়েছিলেন। কিন্তু সৌদি সরকার এসে শুরুতে আইসা এরা কী করেছে, আবার ইহুদি নাসারাদেরকে এই মদিনা মক্কার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মেরে মুহতারাম দোস্ত, তো এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে বলতেছেন মুশরিক তারা মসজিদে হারামের নিকট প্রবেশ করতে দিবে না। এখন প্রশ্ন আসতে পারে, এই মুশরিকদেরকে যদি মসজিদে হারামে প্রবেশ করতে না দেয় তাহলে কি সমস্যা হবে? সমস্যা কিছুই হবে না। বাকি রইল বড় বড় লিডার ইহুদি খ্রিস্টান, এরা ব্যবসায়ী, এরা হলো ব্যবসায়ী। এরা কি করে? এরা ব্যবসার জন্য আসে। তো তারা যদি ব্যবসার জন্য না আসে, তাহলে এই মুসলমানরা কি করতে পারবে না? ব্যবসা বাণিজ্য করতে পারবে না তাদের সাথে। তারা আমদানি যদি না করে, তখন মুসলমানরা দরিদ্র হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। এই তোমরা কি দারিদ্রতার ভয় করো?
কাফেরদেরকে আমি নিষিদ্ধ করে দিয়েছি, এই কারণে তোমরা দারিদ্র হওয়ার ভয় করো? আরে ধনী আমি আল্লাহ নিজে করব। সুবহানাল্লাহ বলেন। ধনী কে করবেন? আল্লাহ করবেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, দেখেন এটা তো অনেক আগের কথা, এবার বর্তমান জামানার একটা কাহিনী শুনেন। বর্তমান আফগানিস্তানের যিনি আমিরুল মুমিনিন আছেন, ওনার নাম হল মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা। কি নাম ভাই? হাইবাতুল্লাহ কি নাম? হাইবাতুল্লাহ আখুনজাদা, বড় আলেম, শেখুল হাদিস। এবং আফগানিস্তানের ইসলামী ইমারাহ যে রয়েছে, ইসলামী শরীয়তের রাষ্ট্র, পৃথিবীতে পূর্ণাঙ্গভাবে একটি রাষ্ট্রই কোরআনের আইন দ্বারা পরিচালিত হয়, এটা হলো কোথায়? আফগানিস্তান। আফগানিস্তানের যিনি বর্তমান আমিরুল মুমিনিন মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা, নাম মনে রাখেন, হাইবাতুল্লাহ আখুনজাদা। এই হাইবাতুল্লাহ আখুনজাদার কাছে গত 10 দিন আগে বড় বড় লিডার, ফ্রান্স, জার্মানি, এরা আসছে। এরা আইসা বলতেছে কি যে আপনাদের সাথে আমাদের একটা চুক্তি করা দরকার। ও দেশে তো অনেক খনি, বলে কত খনি? এই পেট্রোলিয়াম, লোহা, স্বর্ণ, হীরা, এরপর তেল, গ্যাস, সব। এমনকি ওই দেশে তালেবান আসার আগে সেই দেশে আফিম চাষ হইত। কি চাষ? আফিম তো বুঝেন, মদ, এক ধরনের মদ, নেশা। তালেবান সরকার আইসা কি করল? এই সবগুলো বন্ধ করে দিল। আচ্ছা, বন্ধ করে দিলে এতদিন পর্যন্ত লক্ষ কোটি ডলার এর দ্বারা রপ্তানি করে তারা করত। কিন্তু মদ উৎপাদন করা, মাদকদ্রব্য উৎপাদন করা, মাদকদ্রব্যকে সাপ্লাই দেওয়া, এটা হারাম না হালাল? তো ওনারা এগুলো বন্ধ করে দিলেন। এখন বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা যখন হারাম বান্দা বন্ধ করবে, আল্লাহ তাআলা হালালের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। বলে কেমনে খুললেন? এই যে আমাদের দেশে জাফরান বিক্রি হয় না, জাফরান কালি, দেখেন নেই? জাফরান, এই ওই পুরান ঢাকায় গেলে দেখবেন 1 তোলা জাফরানের মূল্য অনেক, আসল অনেক। এই 50 গ্রামের দাম 600 টাকা। হ্যাঁ, তাহলে 1 কেজির দাম কত হবে? কত আরও বেশি। আল্লাহ তাআলা এই জাফরান গাছ, এটা গাছ থেকে হয়, গাছ দিয়ে দিলেন। ওনাদের এই জাফরান উৎপাদন করে যেই জায়গাগুলোতে আফিম হতো, সেই জায়গাগুলোতে জাফরান উৎপাদন করে যতটুকু পরিমাণ লাভ হয়েছে এর 5 গুণ 10 গুণ পরিমাণ লাভ হইল। সুবহানাল্লাহ, বুঝছেন? তো যাই হোক, তো মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা, তো উনি ওনার কাছে চুক্তি করার জন্য আসলো গ্যাস এবং লোহার। তো হেরা বলল যে ঠিক আছে, আমাদের চুক্তি 2 বছর হবে, কিন্তু যদি কোনো কারণে আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয়, ঝগড়া বিবাদ হয়, তাহলে ফয়সালা কিভাবে করব, কোন আইনে করব? তো মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা উনি বললেন যে ইসলামী কোরআনের আইন অনুযায়ী ফয়সালা হবে যদি আপনাদের মধ্যে আমাদের মধ্যে বিবাদ হয়। বুঝছেন তো? হেরা করল যে কোরআনী আইন তো আমরা, শরিয়া আইন তো আমরা মানি না। কে? শরিয়া আইন আমরা মানি না। তো উনি বললেন, দেখেন ভাই, কেন মানেন না? শরিয়া আইন আমাদের পৃথিবীতে কোথাও নাই। আমেরিকা মানে না, ফ্রান্স মানে না, ব্রিটেন মানে না, তারপরে কি বলে ওই যুক্তরাজ্য মানে না, আমাদের সরকার মানে না। তাইলে আপনাদের সাথে তো আপনাদের চুক্তি হইতে পারে না। এই দিক দিয়ে অন্যান্য মন্ত্রীরা বলতেছেন, বুঝাইতেছেন আমিরুল মুমিনিন, এরা তো বৈশ্বিক কোম্পানি, এদের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন এখানে বিনিয়োগ করতেছে, আমাদের দেশের জন্য উপকার হবে,
উনি বললেন যে না। কেন? হেরা বলতেছে আমরা তো শরীয়তের আইন চিনি না। তখন উনি বললেন এক স্পষ্ট, আপনারা যারা শরীয়তের আইন চিনে না, আমরাও জাতিসংঘের আইন চিনি না। সুবহানাল্লাহ বলে। তোমরা যেহেতু শরীয়তের আইন চিনো না, আমরাও তোমাদের আইন আমরা চিনি না, যাও, তোমাদের সাথে কোনো চুক্তি নাই। মন্ত্রীরা তো মাথা নিচু করে রয়েছে, কিছু কয় না। হায় হায়, আমাদের সাথে এই চুক্তি যদি লঙ্ঘিত হয় তাহলে কত আমরা লসে পড়ে যাব। এরপরে 2 দিন পরে এরা ফোন দিয়ে বলতেছে যে না, ঠিক আছে, আমাদের মধ্যে যদি কোনো বিবাদ হয়, বিবাদ হইলে ফয়সালা হবে শরীয়তের আইন দ্বারা, এটা আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ বলে। দেখেন, এই যুগের মানুষ 10 দিন আগের কথা শুনাই দিচ্ছি, মাত্র 10 দিন আগের কথা। তো কি হলো? তো চুক্তি হইল, যদি তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো ধরনের বিবাদ হয় তাহলে শরীয়তের আইনের ফয়সালা হবে। এরপরে সকলেই খুশি হয়ে গেল, আর মন্ত্রীরা তো সকলে খুশি হয়, কেউ নামাজ পড়া শুরু করলো, আর বলল যে ওরে বাবা, এত ইমানদার তো দেখছি, এত কঠিন ইমানদার তো দেখি নাই। আর ওনার থেকে আরও বেশি ইমানদার কে ছিল জানেন? এই আফগানিস্তানের শুরুর যে শাসক আমিরুল মুমিনিন মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই। কে ভাই? মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই। কাহিনী যখন আসছে বলেই ফেলি। মোল্লা ওমর রহমতুল্লাহ আলাই যখন 2001 সালে টুইন টাওয়ার হামলা হয়, মনে আছে নি আপনাদের? টুইন টাওয়ার হামলা হয়, কে করছে না করছে এটা তো কেউ জানে না। এখন দোষ চাপল কার উপরে? ওসামা বিন লাদেনের উপরে। কার উপরে? ওসামা বিন লাদেনের উপরে। তো বলতেছে যে এই ওসামা বিন লাদেনকে দিয়ে দাও। আমেরিকা বলতেছে ওসামা বিন লাদেনকে দিয়ে দাও। বলে কেন? বলে সে সন্ত্রাসী হামলা করছে আমাদের উপরে, বিমান হামলা করছে, টুইন টাওয়ার ধ্বংস করে দিয়েছে। তো বললেন যে এটার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে সে উনি যে হামলা করছে? বলে না, প্রমাণ তো নাই। তো প্রমাণ ছাড়া কীভাবে আপনাদের কাছে ওনাকে দিয়ে দিই? 1। 2 নম্বর হলো উনি একজন আমাদের মেহমান, আর আমরা মেহমানের জন্য আমরা সব কিছু করতে পারি, জীবন দিতে পারি, কিন্তু মেহমানকে কোনো কাফেরদের হাতে আমরা দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হইল উনি একজন মুমিন, ইমানদার। একজন মুমিনকে প্রমাণ ছাড়া শুধুমাত্র এই সন্দেহর বশত আপনাদের হাতে কীভাবে তুলে দিই? তখন আমেরিকা হুমকি দিল, তোমরা যদি ওসামা বিন লাদেনকে আমাদের হাতে তুলে না দাও তাহলে তোমাদের রাষ্ট্রকে ধ্বংস করে দিব, বোমবিম করে ধ্বংস করে দিব। তখন ওনাকে বোঝানোর জন্য এই পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে এক বিশাল জামাত, আলেমদের এক জামাত গেল, যা বলতেছে মোল্লা ওমর মাত্র একজন মানুষ, ওনাকে আপনি দিয়ে দিলে কি সমস্যা? আর যদি না দেন তাহলে আপনার ইমারা, এই ইসলামী রাষ্ট্রটা, নতুন ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র, এটাকে ধ্বংস করে দিবে। উনি তখন এইগুলো সব সাক্ষাৎকারগুলো আপনি ইউটিউবে পাবেন। তখন মোল্লা ওমর, মোহাম্মদ ওমর বলেছিল, আচ্ছা হুজুর আপনারা আসছেন, সমস্যা নেই, আপনারা বড় হুজুর আমার থেকে। আচ্ছা বলেন তো, আমেরিকার শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? আপনারা কি মনে হয় কার শক্তি বেশি? আমেরিকা কি আল্লাহ তাআলার আকাশ থেকে বাইরে যায় হামলা করবে, না আল্লাহ তাআলার আকাশের উপরে হামলা করবে? আকাশের, আমেরিকা কি বাইরে যেতে পারবো? তাইলে আমাদের কিসের ভয়? আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করে এই মেহমানকে আমেরিকার হাতে তুলে দিব না, জীবন চলে গেলেও দিব না, আমাদের দেশকে ধ্বংস করলেও দিব না, কেননা একজন মুমিনের দাম অনেক বেশি। দেওয়ার পরে উনি এরপরে ওলামায়ে কেরাম চলে গেলেন। ওলামায়ে কেরাম বলতে বলতে বাধ্য হলো পাকিস্তানের মাওলানা সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাই, এই যে তাকি ওসমানী, ওনারা বলতেছিলেন মোল্লা ওমর এই যুগের মানুষ না, উনি হলো সাহাবাদের যুগের মানুষ। বুঝছেন ইমান কত শক্ত? এরপরে বলতেছিল যে আপনার ইমারত তো ধ্বংস করে দিবে। উনি বললেন, মিয়া
কিছুদিন হয়তো তারা ধ্বংস করে দিতে পারে আমাদেরকে, কিন্তু আল্লাহ তাআলা এর বিনিময়ে আবার আমাদেরকে পুনরায় খাড়া করায় দিবেন। আচ্ছা, মোল্লা ওমর দুনিয়া থেকে চলে গেছেন, সেই যুগে প্রেসিডেন্ট বুশ, বুশ, সে দুনিয়াতে আছে, আরও মানুষ চলে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আবার মাত্র 20 বছরের কোরবানিতে দ্বিতীয়বার আবার এই আমেরিকা, যে আমেরিকা লক্ষ লক্ষ টন বোমা আফগানিস্তানে ফেলেছিল, আল্লাহ তাআলা তাদেরকে এই মোল্লাদের হাতে নাকানি চুবানি খেয়ে আবার নিজের এলাকায় যেতে বাধ্য হয়েছে। তাহলে আল্লাহ তাআলাই হলো ক্ষমতার মালিক। কে রে ভাই? আল্লাহ। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন খিফতুম আইলা, এই তোমরা কি দারিদ্রতাকে ভয় করো? শুনো, কাফেররা না আসলে তোমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হবে না। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ, আমি আল্লাহ তোমাদেরকে ধনী করে দিব, ধনী করে দিব। বলে কেমন ধনী করেছে এবার শুনবেন। এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার আগে আল্লাহ রসুল একবার এক এলাকাকে আক্রমণ করলেন। আক্রমণ করে পুরা এলাকার করে নিলেন, দখল করে নিলেন। যারা বন্দী হলো তাদের মধ্যে একজন মহিলাও বন্দী হলো, যে মহিলা হলো রাষ্ট্রপতির মেয়ে, আমাদের দেশে রাজকন্যা কয় আর কি। এই মহিলার নাম হলো সাফানা। কি নাম ভাই? সাফানা। উনি হলো ওই যে বিখ্যাত দানবীর হাতেম তাই। কি নাম ভাই? হাতেম তাই নাম শুনছেন না? আমরা তো গালিয়ে দিই, কেউ যদি 1 টাকা তার উপার্জন, সে যদি 10 টাকা দিয়ে দেয়, হাতেম তাই হয়ে গেছে। কি বলে? একেবারে হাতেম তাই বলে না এরকম? তো এই হাতেম তাই আরবের বিখ্যাত, উনি কি ছিলেন? উনি দাতা ছিলেন। ওনার মেয়ে সাফানা, এই হাতেম তাই কি পায়নি? ইসলামের যুগ পায়নি, সেই নবী হওয়ার আগেই উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাই হোক, ওনার মেয়ে যখন বন্দী হিসাবে আসলো, আসার পরে নবীজিকে বললেন, এ আল্লাহর নবী, আমি তো বন্দী হয়ে আসছি, আমার আব্বা হাতেম তাই, আপনি যদি আমাদেরকে মুক্তি করে দিতেন ভালো হইতো। রসুল বলেন, আচ্ছা, ইরহামু আজিজা কওমিন, শোনো, তোমরা এই সম্প্রদায়ের উপরে দয়া করো, দয়া কইরা, তারা যেহেতু একেবারে সম্ভ্রান্ত সম্প্রদায়, তাদেরকে তোমরা কি করো, দয়া করে ছেড়ে দাও। সাহাবাই কেরাম সকল বন্দীকে ছেড়ে দিলেন। সকল বন্দীকে ছেড়ে দেওয়ার পরে হাতেম তাইয়ের যে ছেলে, তার নাম হইল আদি বিন হাতিম। কি নাম ভাই? আদি বিন হাতিম। এই আদি বিন হাতেম আসলো। আসার পরে আদি বিন হাতেম বৈশা রইল। বৈশা রওয়ার পরে একজন ব্যক্তি আসলো। একজন ব্যক্তি আইসা বলতেছে, হুজুর, আমি এখানে রইলাম, হঠাৎ করে একজন ব্যক্তি এসে আমার টাকা চুরি করে নিয়ে গেছে। কি চুরি নিয়ে গেছে? টাকা চুরি করে নিয়ে গেছে। রসুল বললেন, কিছু বললেন না। আর একজন এসে বলতেছে, হুজুর, আমি এখানে একটা মাল নিয়ে গেছিলাম, মাল নিয়ে যাওয়ার পরে দেখা গেল যে ডাকাতি কইরা আমার 10 টাকা সব নিয়ে গেছে। রসুল কিছু বললেন না। হাতেম তাই পাশে বসা, হাতেম তাইয়ের ছেলে পাশে বসা, যার নাম হলো আদি, সে বলতেছে যে আহারে, আমি কি ধর্ম গ্রহণ করলাম, যেটা দরিদ্রতার ধর্ম। কিসের ধর্ম? 1 টাকার লেগা চুরি করে, 10 টাকার লেগা মানুষ মেরালা, এটা আবার কেমন ধর্ম? ছোট লোকের ধর্ম। কিসের ধর্ম? ছোট লোকের ধর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদি বিন হাতিমকে বলছিলেন, আচ্ছা আদি, তুমি এই যে একটা ঘটনা দেখা তুমি মনে মনে বলতেছো যে ইসলাম গ্রহণ করলাম, এটা তো গরিবদের ধর্ম, 1 টাকার জন্য মানুষ মেরে ফেলে আর 10 টাকার জন্য ডাকাতি করে, এটা হতে পারে নাকি? শোনো আদি, আমি তোমাকে একটা ভবিষ্যৎবাণী আমি দিই। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
উনি বলতেছিলেন, ইয়া আদি হাল তারিফুল হিবরা, হে আদি তুমি কি হিবের নামক একটা শহর চিনো? এটা হলো ইয়ামানে একটা শহর হিবের। বলে না, ক্বালা মা সামি'তু বিহা ওয়ালাম আতিহা। উনি বললেন যে হুজুর ওই শহরের নাম শুনছি কিন্তু জীবনে যাইনি। আচ্ছা বলেন তো নিউ ইয়র্ক, এটা আমরা সারা জীবন নাম শুনছি না? এখানে মধ্যে কেউ কি গেছি? আমিও যাই না। নিউ ইয়র্ক মানে একটা এলাকার নাম। কুয়ালালামপুর আমরা কেউ কি গেছি? যাইলেও যাইতে পারে, এখানে আমি যাইনি। তো মনে করেন এইটার নাম শুনছি কিন্তু কখনো আমরা যাইনি। মনে করেন শিকাগো একটা আমেরিকার স্টেটের নাম, আমরা নামই শুনেছি কখনো যাইনি, তাই না? তো তেমনিভাবে আদি এই কথা বললেন, হুজুর আমি শুনেছি নাম কিন্তু কখনো আমি যাইনি। এরপর রসুল বললেন, শুনো, রসুল বললেন, এই শোনো, তোমাকে আল্লাহ তাআলা যদি দীর্ঘ হায়াত দেয়, লা তারায়ান্না জানিআতা তা'তি মিন হিবরাতি ইয়াতুফুল বাইত লা তাখাফু ইল্লাল্লাহ। উনি বলেন হিবরা থেকে একজন মহিলা আসবে, যে মহিলা একাকী আসবে, রূপসী ষোড়শী মহিলা, পুরা শরীরের মধ্যে পর্দা করেই তার গয়নাগাটি থাকবে। সে হিবের এলাকা থেকে নিজের মাহরাম ছাড়া একাকী সে হজ করার জন্য আসবে। এই লম্বা এলাকা, মনে করেন 100 মাইল এলাকা অথবা আরও কম বেশি হবে, 100 মাইল এলাকার মধ্যে একজন মানুষ তার দিকে চোখ তুলে তাকাবে না। তাকে লুণ্ঠন করাও তো দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামের মাধ্যমে হবে। আদি মনে মনে হাসে, কি কইলেন এটা? এত গরিব রাষ্ট্র, এত গরিব, আপনি বলেন যে একজন মহিলা আসবে। এরপর আল্লাহ রসুল বলেন, আল্লাহ আর একটু শোনাবো আদি? বলে শুনান। বলে শুনো, তামুররু জানিআতা মিন বাইতিহিম ইয়াতুফু বিল বাইত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। এক, قال ولئن طال بك زمن لتفتحن كنوز كسرى। 2 নম্বর শোনালেন, আদি তোমার হায়াত যদি লম্বা হয় দেখবা অচিরেই কিসরা হুরমুজ, যে পারস্যের যে সম্রাট, এই সাম্রাজ্য আল্লাহ পাক আমাদের নিকটে আমাদের হাতে বিজয় দান করবে। সুবহানাল্লাহ বলেন। কাজী আদি সে অবাক হয়ে বলতেছে, কোন কিসরা? কিসরা বিন হুরমুজ? বলে হ্যাঁ। বলে কি বলেন? বলে হ্যাঁ, শুনো, লাতুনফাকুন্না ফি সাবিলিল্লাহ, এই কিসরা হুরমুজের সম্পদগুলো আমরা বন্টন করে দিব, আল্লাহর রাস্তায় খরচ করব। আচ্ছা, এরপরে বললেন, ওয়ালা ইন তালা বিকা জামানুন লা তারায়ান্না আর-রাজুল মান ইয়াখুযু হাযাল মাল ফালা তাকদ্দামু ইলাইহি আহাদুন। 3 নম্বর আরেকটা বললেন, আদি শুনো, তোমার হায়াত যদি আল্লাহ পাক লম্বা করেন, লম্বা করলে কি হবে জানো? কিছু মানুষ স্বর্ণ রূপা মুষ্টি মুষ্টি নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটবে, হাইটা বলবে, কেউ কি আছে স্বর্ণ নিবা? কেউ কি আছে রূপা নিবা? কেউ কি আছে টাকা নিবা? কিন্তু কেউ নিবে না। প্রয়োজন নাই আমার, এটা কি প্রয়োজন নাই? আচ্ছা, এই জামানা আল্লাহ তাআলা দেখাইছেন কি দেখান না রে ভাই? দেখাইছেন। আদি বিন হাতিম বলেন, আজকে বয়ান গুছিয়ে আনছে, শেষ করে দেব এখনই। তো আদি বিন হাতিম বলেন, এই যে 3টা আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী দিলেন, প্রথম হলো হিবরা থেকে নিয়ে যুবতী ষোড়শী গয়নাগাটি পরে মহিলা একাকী আয়েশা তওয়াফ করবে, কিন্তু তার দিকে চোখ উঠিয়ে দেখার কোনো মানুষের সাহস হবে না। কেন? আল্লাহর আইনের তার বিচার হবে এই জন্য। 2 নম্বর হইল
কিসরা হরমুজের পারস্যের সাম্রাজ্যের বড় বড় অট্টালিকা, তাদের কাঁকন, তাদের সব কিছু আল্লাহ তাআলা আবার আমাদের হাতে দিবেন। আমরা এগুলো আল্লাহর রাস্তায় এগুলোকে খরচ করব। 3 নম্বর হইল যে তুমি দেখবা মানুষ স্বর্ণ নিয়ে রাস্তায় রয়েছে, স্বর্ণ নিয়ে বলতেছে, ভাই আপনার স্বর্ণ দরকার আছে, ভাই আপনার রূপা দরকার আছে, ভাই আপনার মাল দরকার আছে। মানুষ বলবে না, আমার দরকার নেই। আচ্ছা, এটা তো মনে হয় যেন অবাস্তব বিষয়। এবার দেখেন, আদি বলেন, ঠিকই আমি এক মহিলাকে দেখলাম, যুবতী, তার পর্দা করে আসছে। আমি মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি কোত্থেকে আসছেন? উনি তখন বৃদ্ধ হয়ে গেছেন। উনি বলেন যে আমি হিবারা থেকে আসছি। বলে ইয়ামানের হিবারা? বলে হ্যাঁ। বলে একলাই আসছে? বলে হ্যাঁ, একলাই তো আসছে। বলে আপনাকে কেউ ডিস্টার্ব করেনি? বলে না। কোনো ডাকাত দল পায়নি? বলে তাও না। কেউ আপনার চোখ তুলে তাকায়নি? বলে তাও না। বলে তখন বলেছেন, উনি নিজের অজান্তে বলে ফেলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুল তো এই কথা আমার কাছে এই 30 বছর আগে আল্লাহ রসুল এই কথাগুলো বয়ান করে দিয়েছেন আমার কাছে। বলে এটা কেন হয়েছে? ইসলামী যখন শরিয়া অনুযায়ী ফয়সালা রাষ্ট্র কায়েম হয়েছে, তখনই এটা হয়েছে। 2 নম্বর হলো কিসরা হরমুজের হজরত ওসমানের জামানায় যখন বিজয় হয়, তখন এই স্বর্ণ গয়না আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে দিয়ে দিয়েছেন। 3 নম্বর হইল, এটা উনি দেখেন নাই। বলে যখন এটা উনি দেখেন নাই, বাকি ওনার সন্তানরা দেখছেন, তা হলো মানুষ স্বর্ণ নিয়ে হাঁটে। এটা কোন জামানায় হয়েছে? এটা হলো ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় হয়েছে। বলে ওমর ইবনে আব্দুল আজিজ জামানার মধ্যে একবার ওনার এলাকার মধ্যে এই থেকে এক এলাকা থেকে গনিমতের মাল আসছে অথবা রূপা স্বর্ণ আসছে। তো উনি বললেন এগুলো দিয়ে দাও। বলে যে খলিফাতুল মুসলিমিন, আমাদের দেশে টাকা পয়সার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা? বলে কেন? বলে আমাদের দেশে কোনো মানুষ গরিব নাই। বলে কি বলেন? জাকাত দাও। জাকাত খাওয়ান না মানুষ নাই। এরপরে এই দেখলো কয়েকজন মানুষ রাস্তায় বলতেছে, ভাই হুজু আননি মাল, হুজু আননি মাল, আমার কাছে কিছু মাল আছে, নিবানি? কোনো আমার দরকার নাই। ভাই মাল দরকার আছে? ভাই দরকার নাই। ভাই মাল দরকার আছে। এটা আমাদের কাছে গালগপ্প মনে হয়, তাই না? অথচ এটা হয়েছে। এটা কেন হইল? আরেকবার হবে, আরেকবার ইনশাআল্লাহ হবে। যখন খলিফাতুল্লাহ আল মাহদি আসবেন, তখন ইনশাআল্লাহ যখন মুসলমানদের মালের প্রাচুর্য হবে। আর সেটা এই জন্য হবে না, সেটা এই জন্য হবে, সেটা আল্লাহ রসুল বলেছেন, অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে, সেইখানে স্বর্ণের পাহাড় হবে। মানে ফোরাত নদীর পাহাড়ে মানুষগুলো এই স্বর্ণের পাহাড়ের জন্য যুদ্ধ করতে শুরু করবে। পাহাড় মানে খনি আর কি, উল্টা বুঝেন না, খনি আর কি। পাহাড়ের খনি শুরু হবে, মানুষগুলো এই পাহাড়ের জন্য যুদ্ধ করবে। স্বর্ণ কে কার করায়ত্তে নিবে? বলে 100 জনের 99 জনই হত্যা হয়ে যাবে, মারা যাবে পরস্পরে যুদ্ধ করে। একজন বাকি থাকবে। এখন সে তো আর স্বর্ণের দরকার নেই, সে স্বর্ণ নিয়ে আটবে। ভাই স্বর্ণ নিবেন? আমার দরকার নেই। ভাই স্বর্ণ নিবেন? আমার দরকার নেই। এটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আমরাও দেখতে পারি। বাকি ইমানের বড় পরীক্ষা হবে তখন। যাই হোক, তো আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াইন খিফতুম আইলা, তোমরা কি দারিদ্রতার ভয় করো? সর্বশেষ এই যে দারিদ্রতা বা মাল উপার্জন, এই ওলামায়ে কেরাম লেখেন, মাল উপার্জন এটা 6টা পদ্ধতি। মাল উপার্জনের কয়টা পদ্ধতি রে ভাই? কয়টা কয় না? 6টা পদ্ধতি। প্রথম হইল, সর্বশ্রেষ্ঠ হইল, উপকরণ হইল মালে গনিমত। কিসের ভাই? মালে গনিমত। গনিমতের মাল, এটা জিহাদের মাধ্যমে হয়। বুঝতে পেরেছেন? 2 নম্বর হইল নিজের হাতের উপার্জন। কার হাতের উপার্জন ভাই? আচ্ছা, আমরা কি হজরত দাউদ আলাইহিস সালাম থেকেও বেশি সম্মানিত হয়ে গেছি? আমাদের দেশে কোনো হুজুর যদি
হ্যাঁ, কোনো হুজুর যদি ইয়েও করে, নিয়মতিও করে, আবার ব্যবসাও করে, ছোটোখাটো ব্যবসা, আচ্ছা কী কইব, হুজুর ধ্বংস হয়ে গেছে। কেন ভাই, কী হয়েছে? হুজুর ইমামতিও করে আবার ব্যবসাও করে, গেছে, একেবারে গেছে। আচ্ছা, একজন হুজুর থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় ছিলেন না ছোট ছিলেন? আরে কত বড় একটা। আচ্ছা বলেন তো, আমাদের পুরা পৃথিবীতে বর্তমানে সব হুজুরে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস সবগুলোকে জমা করলে একজন সাহাবীর সমান হবে? আরে সাহাবী বা তাবিঈন সমান হবে? আচ্ছা, সমস্ত তাবিঈনকে যদি জমা করে একজন সাহাবীর সমান হবে? আচ্ছা, সমস্ত সাহাবীদের যদি জমা করে একজন নবীর সমান হবে? তাহলে হযরত আল্লাহ রসুল বলেন যে তোমরা ইন্না আতইয়াবু মা আকালা আর-রাজুলু মিন আমালি বিয়াদিহি, শোনো, সর্বোত্তম কাজ হইল নিজের হাতে উপার্জন করা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি লোহা দিয়ে কাজ করতেন। কি দিয়ে? কর্মকার ছিলেন। তাহলে নিজের হাতের উপার্জন, এক নম্বর হলো গনিমতের মাল, দুই নম্বর কি? নিজের হাতের উপার্জন, তিন নম্বর হলো ব্যবসা বাণিজ্য করা। কি করা ভাই? ব্যবসা বাণিজ্য করা। এটা হলো মাল উপার্জনের মাধ্যম এবং এটা হলো গনি হওয়ার মাধ্যম। ভাই, ব্যবসা হইল এটা স্বাধীন জিন্দেগি। কি জিন্দেগি ভাই? আমি যদি আপনার এখানে কাজ করি ফ্যাক্টরিতে, তা আমি তো আপনার গোলাম। আর আমি যদি ছোট্ট খাট্ট করে অল্প অল্প করে ব্যবসা করে, তাহলে আমি আপনার অধীনে ছিলাম, এখন আমার অধীনেও 100 মানুষ কাজ করে। এমন আছে কি আছে না রে ভাই? অধিকাংশ সাহাবায়ে কেরাম ব্যবসা করতেন। কি করতেন ভাই? ব্যবসা করতেন। সুতরাং উপার্জনের 3 নম্বর মাধ্যম হলো ব্যবসা বাণিজ্য করা। 4 নম্বর মাধ্যম হইল, 4 নম্বর হলো কৃষি কাজ করা। কি কাজ করা ভাই? কৃষি কাজ করা। 5 নম্বর হইল এলম শিখিয়ে কিছু হইল নেওয়া। কি হয়? আমরা যদি বুঝেন না বিষয়টা, এলম শিখিয়ে। এখন কেউ যদি এই কথা বলে, এই ওলামায়ে কেরাম মাদ্রাসায় পড়িয়ে টাকা নেওয়া, মসজিদে পড়িয়ে টাকা নিলে এটা বেশ্যার, মহিলার উপার্জন থেকেও না যায়, নাউজুবিল্লাহ কইতেন না? বেশ্যা মহিলারা উপার্জন যা করে, ওলামায়ে কেরাম মসজিদে ইমামতি কইরা যদি সে টাকা নেয়, মাদ্রাসায় পড়ায় সে যদি টাকা নেয়, তাহলে বেশ্যা মহিলারা এই আলেমদের আগে জান্নাতে যাবে। আচ্ছা বলেন, তারা কি করবেন আপনি? এবার দেখেন, হযরত আবু বকর সিদ্দিক উনি ইমাম ছিলেন কি ছিলেন না? কইতে পারে না, ইমাম ছিলেন। যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন উনি ইমাম ছিলেন। ওনার জন্য ওজিফা মানে বেতন নির্ধারিত ছিল। তাহলে নাউজুবিল্লাহ, আবু বকর সিদ্দিক কি বেশ্যা মহিলার পরে জান্নাতে যাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু উনি কি করতেন? উনি ওজিফা নিতেন। পরবর্তীতে দেখেন, এই যে মসজিদগুলো এই অবস্থা কেন হয়েছে জানেন? মসজিদগুলোর বেতন, মাদ্রাসাগুলোর বেতন আজ থেকে 150 বছর আগে রাষ্ট্রীয় পক্ষ থেকে ব্যবস্থা হইতো। কিসে থেকে? রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবস্থা হইতো। আমাদের ভারতবর্ষের মধ্যে ওয়াকফ স্টেট ছিল। এই ওয়াকফ স্টেটের মাধ্যমে কি হইতো? বেতন ভাতার ব্যবস্থা হইতো। বুঝতে পেরেছেন? তাহলে রিজিকের 5 নম্বর মাধ্যম হইল ইলম শিখা এবং শিখানো। এর একটা উদাহরণ নেন। এক সাহাবী, ওনারা এক এলাকায় গেলেন, বুখারী শরীফের হাদিস। যাওয়ার পরে এলাকায় যাওয়ার পরে বললেন, ভাই আমরা মুসাফির মানুষ, আমাদেরকে কিছু খাবার দাও। তুই আল্লাহর ওলিরা, ঠিক আছেন তো? আচ্ছা, তো খাবার দাও। ওনারা বলে যে না, আমরা খাবার দিব না, যাও। আল্লাহর কি হিকমত, কিছুক্ষণ পরেই ওনাদের যিনি প্রধান ছিল, মানে সর্দাররা একটা বিচ্ছু দংশন করছে। দংশন করার পরে সর্দার বেহুশ হয়ে গেছে। কী হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। এখন ওই হেরা খুঁজা না পায়া এই সাহাবীদের কাছে আসছে। আসা বলতেছে, হালমিন রাকিন, এই তোমাদের কিছু কেউ আছে ঝাড়ফুঁক করবে, একটু ফুটু দিবে, আমাদের
ইয়ে কে, আমাদের সর্দার তো বেহুশ হয়ে গেছে, তাকে মনে হয় বিচ্ছু দংশন করেছে। তো এক সাহাবী বললেন যে হ্যাঁ আমি পারবো। বলে গেলেন, যা উনি কি করবেন, উনি শুনছেন রসুলের কাছে যে আল ফাতিহাতু শিফাউম মিন কুল্লি দাইন, সূরা ফাতিহা হইল সর্বরোগের ঔষধ। কিসের রোগের ঔষধ? সর্বরোগের ঔষধ। উনি বললেন কোথায় দংশন করেছে? বলে এইখানে। উনি যা প্রথমে একটু থুতু দিলেন, থুতু দিয়ে ওই জায়গাটার মধ্যে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা 7 বার পড়লেন, 7 বার পরে ফু দিলেন, 1 বার দিলেন, 2 বার দিলেন, 3 বার দিলেন। 3 বার দেওয়ার পরে সাথে সাথেই দেখা যায় ওই যে সর্দার একেবারে খাড়ায় গেছে, সুন্দর সুস্থ মানুষের সাথে কথা বলতেছে। তো বলার পরে উনি এখন হেরা জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি এই যে ফু দিলেন আমাদের সর্দারকে ভালো করে দিলেন, আপনাদের কি কোনো বিনিময় দিব? উনি বললেন যে হ্যাঁ বিনিময় দিতে হবে, কিছুক্ষণ আগে আমরা তোদের কাছে খাদ্য চাইছি, তোরা দেশ নেই, দে বিনিময় দে। কি দিব? কয় যে 40টা ছাগল দিবি। কয়টা ছাগল? 40টা। এখন ছাগল দিয়ে এলেছে। ছাগল দেওয়ানোর পরে এখন হেরা যে খাওয়ার আগে চিন্তা করতেছে, আরে এটা জায়েজ হইল না জায়েজ হইল, নিয়ে তো লাইছে, এটা আল্লাহ রসুলকে তো জিজ্ঞেস করতে হইব। তেমন একজনকে ভাই খায় না রে, খায়ালে লইব না, জিজ্ঞেস করে এটা হারাল হয়েছে না হারাম হয়েছে। যাই হোক সবগুলো নিয়ে রসুলের কাছে গেছে। বলে হুজুর, বলে কি কাহিনী শুনাইছে? রসুল বললেন, মুসকি হাসা বলতেছেন, আচ্ছা আচ্ছা এখন সবগুলো খাইয়ে লইছো না আনছো? হুজুর সবগুলো লইছি। কয় আচ্ছা খাও নি তো? না হুজুর খাইনি। আচ্ছা খাও, তোমরাও খাও, আমারও কিছু দিও। কি হয়ে গেল? তোমরাও খাও আমারও কিছু দিও। এর মানে কি আল্লাহ রসুল নাউজুবিল্লাহ লোভী ছিলেন? না, এটা বোঝানোর জন্য এটা হালাল। এটা কি ভাই? হালাল। এটা বোঝানোর জন্য কি করলেন? এটা দিলেন। সহিহ বুখারীর হাদিস। তাইলে জীবিকার 5 নম্বর মাধ্যম হইল কি বললাম ভাই? ইলম শিখা এবং শিখানো, প্রয়োজন ঝাড়ফুঁক করা। আবার 6 নম্বর প্রয়োজন পুরো করার নিয়তে ঋণ করা এটা নাজায়েজ না। প্রয়োজন পূরণ করার নিমিত্তে ঋণ করা এটা জায়েজ আছে, নাজায়েজ না। কেননা আল্লাহ তাআলা কখন কাউকে কিভাবে ধনী করে দেয় এটা আমি জানি না। একটা ঘটনা শুনেন, তাইলে 6টা হইল রিজিকের মাধ্যম। আবার তার মানে এটা না আপনি ঋণ খালি মানুষের কাছে করবেন, ঋণ করবেন দিবেন না। আল্লাহ রসুল বলেন ওটা সবচেয়ে বড় খারাপ, যেটা নেওয়ার সময় নিয়তি করে দিব না। এটা শুধু খারাপ না, অনেক আছে না ঋণ নিছে, ঋণ নেওয়ার পরে দিব না এই নিয়ত করে বেড়েছে, এটা খারাপ। তো যাই হোক, মদিনায় একজন ব্যক্তি ছিল, সে এটা অনেক দিন আগের কথা। তো উনি মদিনায়, ওনার নাম হইল ইব্রাহিম জালিদান। উনি মারা গেছেন কিছুদিন আগে মদিনায়। আমার কিছুদিন থাকার সৌভাগ্য হয়েছিল। মদিনার সবচেয়ে ধনীদের মধ্যে একজন হইল ইব্রাহিম জালিদান। ওনার ছেলেরা আছে বর্তমানে। তো যখন মদিনায় বিমানবন্দর হয় না, এখন তো বিমানবন্দর আছে, এখন তো ফ্লাই করতে হলে হাজিরা মদিনা থেকে সরাসরি ফ্লাই করে। তো যখন বিমানবন্দর হয়নি, ওই বিমানবন্দরের জায়গাটা একজন আমির, সম্ভবত ফয়সালের ছেলে, উনি বললেন যে ইব্রাহিম তুমি আমাকে কিছু জমি কিনে দাও। উনি মানুষের থেকে ঋণ টিন করে 40,000 রিয়াল দিয়ে কিছু জমি কিনে দিলেন, বিশাল জমি। এখন দেওয়ার পরে মানুষ এখন আমিরের কাছে যায় বললেন যে আমির সাহেব, যে এটার জমিটা তো নেন, আমাকে 40,000 দিনার দেন, যেহেতু মানুষ থেকে ঋণ করে আমি করেছি, তো আপনার টাকা আমাকে দিয়ে দেন, আপনার জমি বুঝে নেন। উনি আমির সাহেব বলতেছে, ধরে বেড়া, আমার কাছে কোনো টাকা আছে নাকি? তুই কিনছিস, তুই রাখ, তুই দিবি টাকা, আমি জানি না। এখন ইব্রাহিম জালিদান হ্যাঁ 40,000 কি বলে রিয়াল, এটা তো চারটিখানি কথা না। এ বিভিন্ন মানুষের কাছে যার কাছ থেকে কিনছে, ভাই আমার কিছুদিন সময় দেন, ভাই আমার কিছুদিন সময় দেন, দিতে দিতে পা ধরে হাতে ধরে আস্তে আস্তে কইরা এই 40,000 কি করছে রিয়াল শোধ করছে।
শোধ করার পরে বাদশার পক্ষ থেকে 2 বছর পরে ঘোষণা আসলো এখানে কি করা হবে, বিমানবন্দর করা হবে। তখন ইব্রাহিম জালিদান তো সমস্ত জমির মালিক, উনি কি করলেন, উনি বললেন যে ঠিক আছে আমি বিক্রি করব, কিন্তু এক একটা দিয়ে একটা কাঠার দাম হইল 1 মিলিয়ন রিয়াল। কত মিলিয়ন রিয়াল? পুরা জমি কিনছে কত কইরা? 40,000। আর এক কাঠা কত? এইটা বেচা তো উনি একবারে 2 বছরের মধ্যে মদিনা শ্রেষ্ঠ ধনী। তাই আল্লাহ তাআলা মানুষের ভাগ্য ফিরাতে পারেন কি পারেন না রে ভাই? তো এই জন্য আমরা এই যে কথাগুলো বললাম, ইন খিফতুম আইলা, কেউ যদি মনে করে যে ধনী আমরা কাফের মুশরিকদের সাথে সম্পর্ক না রাখলে আমরা দরিদ্র হয়ে যাব, আল্লাহ বলেন না, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ, শোনো আমি আমার অনুগ্রহে তোমাদেরকে ধনী করে দিব। ধনী কি করব? করে দিব। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত যে তাফসীর করলাম, আল্লাহ তাআলা তাফসীরকে বুঝার অনুধাবন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরেকটা কথা হলো ভাই, এখানে একটা তবলিগ জামাত আসছে আমাদের এখানে, 2 দিন হয়ে গেছে, আজকেই চলে যাবে। ভাই তবলিগ জামাত দিনের একটা হক কাজ, হক জামাত পূর্ণাঙ্গ দিনের কথা না, ওনারা 6 সিফত 6 গুণের কথা বলেন। এই জন্য তবলিগের যে জোর আসতেছে এই মাসের কয় তারিখ জানি, 28, 29, 30 না, আর ডিসেম্বর মাসের কত, 1, 2। যারা পুরাতন সাথী, তবলিগের ভাষায় পুরাতন সাথী হইল যারা 3 চিল্লা লাগাইছে। কয় চিল্লা লাগাইছে ভাই? 3 চিল্লা একসাথে লাগাইছে। তবলিগের ভাষায়, ওনাদের ভাষায় তাদের নাম হলো পুরাতন সাথী। এটা হলো পুরাতন সাথীদের জোর। কিসের জোর ভাই? পুরাতন সাথীদের জোর। এটার জন্য ওনারা দৌড়ঝাঁপ করতেছেন। আমরাও তো দোয়া করতে পারি আল্লাহ পাক যেন পুরা বিশ্বের 228টা রাষ্ট্রের মধ্যে তবলিগের কাজ চলে। কত ভাই? 228টা রাষ্ট্রের মধ্যে হাজারো না লাখো মানুষ এর দ্বারা ফায়দা পাইছে, হাজারো না লাখো মানুষ ফায়দা পাইছে। আল্লাহ তাআলা এই মেবারক মেহনতকে কবুল মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। যারা আসছে তাদেরকেও কবুল মঞ্জুর করেন, আমাদেরকেও হক মেহনত সাথে লাগার তৌফিক দান করেন।